একজন বন্ধু মরে গেছে আর একজন আনন্দ করছে, কি আশ্চর্য। ভালো করে চা নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসো। হচ্ছে না রে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বেশ আছিস তুই? মাল না, সিগারেট না, চান টানও করতে হয় না, ঝামেলা ঝঞ্ঝাট থেকে পুরো ফ্রি। লাইফটা সালা পুরাই জিঙ্গালালা। চুপ শালা, জিঙ্গালালা। ওরে আমি তোর বন্ধু রে, আমি মরে গেছি আর তুই এখানে বসে মদ খাচ্ছিস, কি আশ্চর্য। আরে বাবা, আমি তো তোকে দেখতে পাচ্ছি, না দেখতে পেলে একটা কথা ছিল, দুঃখ টুক্ষ হতো। তুই তো আমার পাশেই বসে আছিস। কার সাথে কথা বলছি রে? আর ওসব ভুলে যা। নে মালকা, উইস্কি সোডা ললিপপ গ্লুরি মুড়ি আলুর চাপ। নেদার তোর শালা মাল খাওয়ার দিন শেষ, তোকে আবার জন্ম নিয়ে সেরেলাক থেকে শুরু করতে হবে। এদিকে এসো। ওই লোকটা যে মদ খাচ্ছে ওটা আমাকে দাও, এদিকে এসে হচ্ছে না, যাও। ঠিক আছে। মজার ব্যাপার কি জানিস, তুই শালা ভূত হয়ে ভূত দেখে পালাচ্ছিলি। ক্যাট করে মরবো এক লাথি, উল্টো পাল্টা তুলনা করবি না। ওরা হচ্ছে মেচে ভূত, গেছে ভূত, ব্রহ্মদত্তি, আর আমি হচ্ছি কি জানো, অ্যারিস্টোক্র্যাট ভূত। ভাই পেছনে কুকুর। কদিন ধরেই দেখছি হ্যাঁ? রাতে কুত্তা আমার বাইকের পেছনে ঘেউ ঘেউ করে দৌড়ায়। ভাই ওই দেখ দুটো ভূত আর ভূতির ট্যাক্সি ডিকিতে প্রেম করছে। ভাই একটা জিনিস কনফার্ম, কে? সেটা হচ্ছে যে কুকুররা ভূত দেখলে ঘেরাও করে, তার মানে কুকুরে ভূত দেখতে পায়। রহিম, হ্যাঁ বল। দিশা না হ্যাঁ, এত রাতে এখানে কি করছে? আমাদের গ্রুপে নাম লিখেছে বোধ হয়। আরে তোমরা এত রাতে কোত্থেকে? তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তালা লেগে আছে, তাই এখন ফিরে যাচ্ছি। আমি একটু সরি। ইটস ওকে, বন্ধু হারিয়ে গেলে তো খারাপ লাগবে। ইটস অলরাইট। রহিম যে আমার কি ছিল তুমি জানো না। তুমি কেঁদো না প্লিজ। আমি একা হয়ে গেলাম, কেউ রইল না আমার। কি হচ্ছে? আমার নাম করে চান্স পারবি না বলে দিচ্ছি। তোমায় এভাবে দেখে আমার ভালো লাগছে না। ভূতের বদনাম হচ্ছে, এটা ঠিক না। তুই ছেড়ে দে। তুমি শান্ত হও। চুমা চাপবে। আমি তো আছি তোমার সঙ্গে। সরি, কি বললে? আবার বলো। বলছিলাম যে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। সত্যি? আমাদের দুজনকে এক করার জন্য বোধহয় রহিম উপরে চলে গেছে। তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে? তোর বাপ? আজ যদি রহিম আমাদের মাঝে থাকতো। এই তো আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, কি বলবি বল? এই তো তুই কিন্তু হারামি, গুছিয়ে খেলানি কাটি। আসি তাহলে। ওকে, কাল হসপিটালে দেখা হবে। ও আর হসপিটাল যায় না। কেন? তোমায় বলেছিলাম না, হেড নার্সের জন্য ডিন ওর কাছ থেকে 3.5 লাখ টাকা চেয়েছে, তুমি তো দেবে বলেছিলে। তারপর তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3.5 লাখ। তুমি ভেবো না, আমাকে 2 দিন সময় দাও। আরে তুমি ওইসব নিয়ে ভেবো না, থাক না। না না, থাকবে কেন? কথা যখন দিয়েছি তখন অবশ্যই দেব। কি করে দিবি? পকেটটা একেবারে ঘরের মার। আসি তাহলে। গুড নাইট, কালকে দেখা হবে। গুড নাইট। তাহলে সব কথা হয়ে গেল, টেনশন রইল না। দেখা না হলে ভালো। এই
লজ্জা করে না? পকেটে 3.5 টাকা নেই, 3.5 লাখ টাকার পেমেন্ট অর্ডার ধরে বসে আছে। এই! কি হচ্ছে এটা? কপালবাতি। এইসব গোতানি বন্ধ করে মিটিং এ আসুন প্লিজ। বলছি এখানে মুখগুলি ঠিক কি করছেন বলবেন প্লিজ? ইওর অনার, বন্ধ সুখে পেট ভরাচ্ছি। কি আশ্চর্য, দয়া করে শোকাশুকিটা বন্ধ করে দিয়ে একটু মিটিং আসবেন প্লিজ। চল। ওই হ্যাঁ, ভয় দেখাচ্ছে কেন? ভয় না পেলেই হলো। বলছি যে পাটা তুলে বস। কেন? অ্যাটিটিউড, রেলা রেলা রেলা। সবাই এসে গেছে? হ্যাঁ বান্ধবগণ, এইবার মিটিং শুরু হচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, বেটে মোটা ঠাস করে রেসপেক্ট, রেসপেক্ট। হ্যাঁ, আচ্ছা এইবার যে যার হাতটাকে একটু আগডুম বাগডুম করো। বগলে গন্ধ নেই তো? থাকলে বা কি করবো? ঠিক আছে, এবার বলো, ভূত ভূতি বম্বদত্তি, মানুষ যা জালি আমরা সত্যি। বলো, ও কি আশ্চর্য! হ্যাঁ, বেকারে তো খাটাচ্ছিস কেন? না মানে কেস হচ্ছে যে অন্য অন্য ওয়ার্ড থেকে আসছে তো, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এক করে দিচ্ছি। এবার স্যার বলবেন। আমি জানি তোমরা সবাই কেন আমার পিছু নিচ্ছ। তোমাদের অপূর্ণ ইচ্ছাগুলো আমাকে দিয়ে পূর্ণ করতে চাও, এই তো? নো প্রবলেম। তোমাদের ইনকমপ্লিট ইচ্ছেগুলো আমি এক এক করে কমপ্লিট করব। বুঝতে পেরেছেন? কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? পুণ্য, পুণ্য? অনেক পুণ্য হবে তোমার। এসব পুণ্য পুণ্য দিয়ে আমি কি করব? ধুয়ে জল খাবো? দেখো ভাই, তোমরা ভূত, তোমাদের ড্রেস, খাবার দাবার, মাল, সিগারেট এসব কিছুই লাগে না, কিন্তু আমার তো লাগে। তাই ফার্স্ট ইনিংসে তোমরা আমায় হেল্প করো, সেকেন্ড ইনিংসে আমি তোমাদের হেল্প করব। আবার কারেক্ট বলেছেন স্যার। এর চেয়ে ভালো মিউচুয়াল ইনভেস্টমেন্টের প্ল্যান হতেই পারে না স্যার। টিং টং। আরে দূর টিংটং, তুমি হ্যাঁ বললেই হবে? আমি বলে দিচ্ছি, এর স্কুলে যদি ঢোকো, পাশ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বন্ধুগণ, এই বুঝুয়া লোকটি যে পরবর্তীকালে আমাদের সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করবে না, তারই নাকি নিশ্চয়তা আছে। এই চুক্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ঝান্ডা উড়ে গেল। আমার ওর উপর একদম ভরসা নেই। আরে মাথা মোটা, বলছে তো আমাদের সব কাজ করে দেবে। যদি না করে, অবজেকশন ইওর অনার, সেক্ষেত্রে আমাদের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর অ্যাকর্ডিং টু হিউম্যান রাইট অ্যাক্ট সেকশন 407 আমাদের যে কাঁদছেন কেন? এই মনে হচ্ছে আপনি কাঁদছেন কেন? আমি তো আপনার হয়েই লড়ছি। কি আমাকে আমার আর্গুমেন্টটা কমপ্লিট করতে দিন, তারপর। না না না, এটা হতে পারে না। চুপ করো সবাই। ঘাড়ের উপর বসিয়েছি, মাথায় চড়ে নাচতে শুরু করে দিয়েছো। তোমরা শালা ভূত ভূতি রয়ে গেছো। কারেক্ট, একদম ঠিক বলেছেন স্যার। সাপ কথা, তোমরা আমাকে হেল্প করবে তো আমি তোমাদের হেল্প করব না। তো ফটো ফটো এখান থেকে। আরে যেতে বল সবাইকে, ভাগা। এই দেখুন সব, এটা কিন্তু লাস্ট চান্স। যে ভূত মাসকে উপকার করতে চাও, এদিকে চলে এসো। দ্য ট্রেটার, এদের জন্য আমাদের কোনো আন্দোলন সফল হয় না। সত্যি বলে? আপনার নাম কি কাকু? স্যার বিনোদ, এজেন্ট বিনোদ। টিং টং।
উরি বাপরে, দেখতে পেলেন যে দলে দলে এজেন্ট বিনোদ গুড়ি গুড়ি পায়ে এখানে চলে এলো। এবার সবাই মিলে এখানে চলে আসুন। মনে রাখবেন, একজনের ভালো করা মানে নজনের ভালো করা, অর্থাৎ এখানে 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 এই তো লোক কি ছিল। নমস্কার, আপনারা চুপটি করে দেখুন, আমরা খাপটি বেরিয়ে আসছি। আরে কি হলো গো, খাবার হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে। আরে দূর, 1 ঘন্টা ধরে এই শুনে যাচ্ছি, একটু বাকি একটু বাকি। খিদে পেলে আর সহ্য করতে পারেন, একটু আগেই খেলো। তা দেখো, আমি কি বসে আছি? কি হলো? চেল্লাচ্ছ কেন? কিছু না, চিৎকার করে করে খিদে বাড়াচ্ছি। বাবা, রিপোর্ট কার্ডটা সাইন করে দাও না। বাহ, চমৎকার, অপূর্ব। 3টে সাবজেক্টে 0। লজ্জা করে না তোর? তোর মা তোকে কত মানুষ করে পেয়েছে জানিস? আমার চশমা পড়েছে, তোর চশমা পড়েছে, চোখে আবছা দেখছি, আবছা দেখছি। 5,000 টাকা খরচা করে এই চশমা করে দিয়েছি, আর তার ফলেই 3টে সাবজেক্টে 0। মনে না কানটা মুড়ে বাপ হিরো, ছেলে জিরো। মনে না হ্যাঁ গো, তোমার থালাটা নড়ছে কেন গো? আরে দরজাটাকে বন্ধ করলো, আরে দরজাটা খোলো। বাপের যাও, ফোন করে এক্ষুনি। আমি সেই হতভাগ্য জয়প্রকাশ। কি হয়েছে বৎস, তোমার এমন ভগ্নদশা কেন? আর বলবেন না বাবা, আমার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। সেখানে যা তা কাণ্ড হচ্ছে, টেলিভিশন হাঁটছে। শান্ত হও বৎস, আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। হবে? চলেন, আপনি বাইরে কেন? চলুন ভেতরে, চলুন। টিভি ঘরের মধ্যে হেঁটে বেড়ায়। হ্যাঁ, টিভিটা আমার আইডিয়া ছিল বস, ওটা আমি হাত দিয়ে ঠেলছিলাম। কি জ্বালায় যে পড়েছি। খাবারের থালা নাচে। আরে এই কথাই তো বলতে ওটা আমার আইডিয়া ছিল স্যার। কি যে হলিউডের একটা ভূতের ছবি থেকে আইডিয়াটা নিয়েছিলাম। টিং টং। কথা কম, কাজ বেশি। 52 বাজার 53 গলি, ভূতেরা করে কোলাকুলি। 54 নম্বর কেওড়াতলা রোড, ভূতেরা হয়েছে একজোট। এই মরেছে, এ তো আমার বাড়ির ঠিকানা। অনেক আত্মা একসঙ্গে এসে এ বাড়িতে ভর করেছে। কেন বলুন দেখি, এত বাড়ি থাকতে আমার বাড়ি কেন? তার একটাই কারণ, আপনি তো অনেক মেয়েকে নাচিয়েছেন।
বাবা এর থেকে কি করে মুক্তি পাবো? যোগ্য করতে হবে। বেশ 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 5 লাখ লাগবে। শুনে নিয়েছ? 5 লাখ বেলপাতা সুপুরি জোগাড় করবে। 5 লাখ টাকা। কত? 5 লাখ টাকা? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বাবা। আপনি ওর কথা শুনবেন না, আপনি ভূত তাড়ান। আমি আপনাকে 5 লাখ টাকা দেব। মেন সুইচ ওইদিকে। আমি যেরকম যেরকম বলবো সেরকমই করবেন। ঠাকুর ঘরে সিঁদুর হলুদ দিয়ে তারা আঁকবে, তাকে ঘিরে চালের গুঁড়ো দিয়ে গোল করবে, চারিদিকে 4টে সজনে ডাঁটা, মাঝখানে বেলুন। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে বেলুন যদি সরে গিয়ে গন্ডির বাইরে চলে আসে তাহলে জানবে ঘর ভূত মুক্ত হয়েছে। আহ কি নাচছে, মাস্ত লাগছে। কে নাচে এটা? কোয়েল মল্লিক, আপনি চিনবেন না? একটু বাংলা সিরিয়াল দাও না গো, অনেকদিন দেখিনি, দাও না। ওই যে টানটানি লাগে। দিচ্ছি। মাস বেল নাকি এবারে গোবে? হ্যাঁ সরা, খেলা শেষ কর। জয় মা। যা। বাঁচলাম মা, মা গো। আজ থেকে আপনার এই বাড়িতে আর ভূতের উপদ্রব হবে না। জয় বাবা। হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।